त्वमीश्वरी देवी चराचरस्व। माয়ের স্তুতি গাইছি গো, মায়ের স্তুতি গাইছি। দেখো গো দেখো, মায়ের স্তুতি গাইছে গো, মায়ের স্তুতি গাইছে। কর কর, ভালো করে কর, একটু ভালো করে বুঝিয়ে বলো দেখিনি, শুনে প্রাণটা জুড়ুক। হে ভক্ত দুঃখ হারিণী দেবী, তুমি প্রসন্ন হও। হে বিশ্বেশ্বরী, তুমি প্রসন্ন হইয়া এই জগৎ পালন করো। হে দেবী, তুমি চরাচর জগতের অধীশ্বরী। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হে অলঙ্ঘ বীর্যা, তুমি ধরিত্রী রূপে বিরাজিতা বলিয়া একাকিনী জগতের আশ্রয় স্বরূপা। তুমি জলরাশি রূপে অবস্থিতা হইয়া সমগ্র জগতের পরিপুষ্টি নিধান করিয়া থাকো। তবে কি জল স্থল বোম সবই তো মা। তুমি বিশ্বের মূল কারণ, অনন্ত শক্তিময়ী পরমা বৈষ্ণবী মায়াও তুমি। তুমি সমগ্র সংসারকে সম্মোহিত করিয়া রাখিয়াছ। আবার তুমি প্রসন্না হইয়া সকলের মুক্তির কারণ হও। তাই তো, তাই তো। হে দেবী, নিখিল বিশ্বজগতের সমস্ত বিদ্যা এবং পাতিব্রত্য, সৌন্দর্য ও তারুণ্যাদি চতুষ্ষষ্টি কলামণ্ডিতা সকল নারী তোমারই বিবিধ রূপ। জননী রূপা, একমাত্র তোমা কর্তৃক এই বিশ্ব পরিব্যাপ্তা। স্তুতিতে প্রযোজ্য বাক্যাবলীও তুমি। সুতরাং তোমার স্তুতি আর কি প্রকারে হতে পারে? বলেছিলাম না, কোন স্তব স্তুতি দিয়েই মাকে ব্যাখ্যা করা যায় না, মাকে ব্যাখ্যা করা যায় না। বলেছিলাম না তোমাকে আর কৃষ্ণ কিশোর বাবুকে। কই গো ও কৃষ্ণ কিশোর বাবু, কি বলেছিল? শুনলে তো গৌরী পণ্ডিত কি বললো? কোন স্তব স্তুতি দিয়ে মাকে ব্যাখ্যা করা যায় না গো, মাকে ব্যাখ্যা করা যায় না। কি স্তুতি গাইলে গো, কি স্তুতি গাইলে ও গৌরী পণ্ডিত, তুমি কি স্তুতি গাইলে গো, কি স্তুতি গাইলে। একবারে মনটা জুড়িয়ে গেল গো, প্রাণটা জুড়িয়ে গেল। আমরা ভাব পেলে কত হিলোমেলো কথা বলি, টলমল করি, কিন্তু তুমি সত্যিকারের বড় পণ্ডিত। তাই তুমি কি সুন্দর মায়ের স্তুতি করলে, মাকে কত সুন্দরভাবে নিবেদন করলে। আমার আসতে একটু দেরি হয়ে গেল। কি সভা এখনো শুরু হয়নি? চলো বৈষ্ণব চলো। এ কি কথা বলছো গো, এ কি কথা বলছো? জগৎ সভা তো নৃত্য চলছে গো, নৃত্য চলছে। জগৎ জননী জগৎ রাজ্ঞী মা বিশ্বেশ্বরী তো সেই সভার মাঝেই শোভা পাচ্ছে গো। শুনলে না এইমাত্র গৌরী পণ্ডিত কি বললেন? সে নিত্য প্রকাশের কথাই তো বললেন। মা গো মা, তোর গুণের কথা কি শেষ হয় মা? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এত দেরি করলেন কেন বৈষ্ণব পণ্ডিত? আগে আজকে পথে একটু যানবাহনের অসুবিধা ছিল।
এ কি ভাবের দশা নাকি? তাই তো মনে হয়। মা গো, মা, এখানে এখানে কি হচ্ছে মা? এখানে কি হচ্ছে? এত লোকজন, এত হইচই। মানে মা, তুই কি আর আমাকে তোর কাছে একা আসতে দিবি না মা? তোর কাছে একা আসতে দিবি না? ও মা, মারে, ও মা, মারে, মা, মারে, মারে। কি ব্যাপার বলুন তো, আবার কান্নাকাটি করছে? গৌরী পণ্ডিতকে দেখে বুঝে গেছে এবার অত সহজে আর কাটি নড়বে না। দেখা যাক। ঠাকুর, ওগো ঠাকুর, দয়া করো। আজ যে তোমাকে আমরা আমাদের পার্থিব বোধ দিয়ে চিনতে চাই ঠাকুর। ঠাকুর দয়া করো। ঠাকুর, ঠাকুর, এই লীলা বয়ে চললে মনুষ্য শরীরে আমরা দেবতা চিহ্ন খুঁজবো কি করে ঠাকুর? ঠাকুর, ঠাকুর দয়া করো। দেখো ঠাকুর, দেখো আজ তোমার অভিষেকের জন্য কত পণ্ডিত, কত নৈয়ায়ী, কত বৈদান্তিক, কত তাত্ত্বিক এখানে সবাই উপস্থিত হয়েছেন। ওগো মহাতাপস, ওগো মহাতাপস, তুমি জাগো। তুমি নিজে থেকে না ফিরলে আমরা যে অসহায়। দয়া করো, দয়া করো দেব, দয়া করো। তুমি তুমি এসে গেছো বৈষ্ণব চরণ? এত দেরি করে এলে কেন? সামনে কত বড় সমুদ্র, বাঘ বিতণ্ডা, তর্কে ঝড় উঠবে। আর তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আমি আমি পাড়ে দাঁড়িয়ে আছি, তুমি নৌকো আনবে বলে, আর আর তোমার দেখা নেই। আমার মধ্যে সেরকম কোনো রোগ ব্যাধি বাঁধলো নাকি? তা সে পার তো চুকে গেছে ঠাকুর। হ্যাঁ, তা চুকে গেছে বই কি, রোগ ব্যাধি যে নয় সেটা জানা গেছে। সুতরাং আমার আর নতুন করে বোঝবার বা বোঝাবার আর কিছু নেই। তাছাড়া আজ সকালের এই মহতী সভার প্রস্তাবনাতেই বলা ছিল পণ্ডিত বৈষ্ণবচরণ এই মহামহিম সাধককে বিশ্লেষণ করবেন, আর তর্কযুদ্ধের মাধ্যমে তা খণ্ডন করব আমি। কিন্তু আমায় ক্ষমা করবেন, আমি অপারক, আমি আর সে কাজে প্রবৃত্ত নই।